আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে আপনারা যে ইনভয়েসগুলো বানাচ্ছেন সেই ইনভয়েসগুলোতে কিভাবে কাস্টমারের অ্যারাবিক নেমটা অ্যাড করবেন কিংবা কাস্টমার কিভাবে অ্যাড করবেন। দেখুন, আমি একটি ইনভয়েস এখানে ওপেন করি। এখানে এক ভাই এই ইনভয়েসগুলো বানিয়েছে। তো এই ইনভয়েসটি যদি আমরা প্রিভিউ করে দেখি এখানে, তো এখানে দেখুন এইটি উপরে যে অংশটি এটি হচ্ছে আপনার নিজের কোম্পানির নাম, আর এখানে আপনার কাস্টমারের নাম। তো কাস্টমারের নামের এখানে দেখুন অ্যারাবিকটা শো করছে না। তো এই অ্যারাবিকটা আমরা কিভাবে নিয়ে আসবো কিংবা এই কাস্টমারের নামটাই কোথায় থেকে আমরা পাবো? তো আমি এটার জন্য দেখুন আমি ব্যাক টু এডিট মোডে গেলাম। তো এটি অলরেডি বানানো আছে। এটি অলরেডি এই ইনভয়েসটি বানানো আছে। যদি আমরা একটি নতুন ইনভয়েস বানাই, সেই ক্ষেত্রে আমাদের কাস্টমার যখন আপনারা জানেন যে আমরা যদি ক্রিয়েট করি, ক্রিয়েট করার পরে এখানে কোনো কাস্টমারের নাম লিখি, তাহলে এখানে একটা পপআপ আসবে। পপআপের ওখানে আমরা কাস্টমারের নামগুলো আমরা লিখতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম এবিসি, একটি কাস্টমার, ক্রিয়েট অ্যান্ড এডিট। ক্রিয়েট অ্যান্ড এডিটে ক্লিক করলে দেখুন এখানে প্রথমে কাস্টমারের এটি কাস্টমার আবার দুই ধরনের আছে, কোম্পানি ও ইন্ডিভিজুয়াল। এটি কোম্পানি। কাস্টমারের এখানে নাম চলে আসলো, এখানে কাস্টমার অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস টু সিটি, কান্ট্রি এবং কাস্টমারের এখানে ট্যাক্স আইডি আপনি দিতে পারবেন। এবং নিচে দেখুন আরেকটি অপশন আছে এসএইচ নেম। এই এসএইচ নেমের মধ্যে এখানে যে এবিসি একটি কিংবা এবিসি কোম্পানি যাই লেখেন সেই অ্যারাবিক নামটি এখানে দিতে হবে। এখানে ইংলিশে যে অ্যাড্রেসটি লেখছেন সেই অ্যাড্রেসটি কোথায় দিতে হবে? দেখেন অ্যারাবিক অ্যাড্রেস যে কথাটি আছে সেখানে দিবেন। এখানে যে সিটি দিবেন সেই সিটির অ্যারাবিকটি এখানে দিবেন। এখানে যে কান্ট্রি দিবেন সেই কান্ট্রির অ্যারাবিক এখানে দিবেন। মোবাইল নাম্বারও এই পাশেই দিবেন। এই পাশে দেওয়ার দরকার নেই। এই পাশে যদি মোবাইল নাম্বার দিতে চান এই পাশে দিয়ে দিবেন। তো এইভাবে আমরা নতুন করে কোনো যদি বানাতে চাই তাহলে এভাবে বানাতে পারবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেটি অলরেডি আমাদের আছে, যেমন যেমন মনে করেন এখানে আমি একটি এটার একটি কাস্টমার আছে। তো এখানকার এনার কাস্টমারের নামটা কি আমরা একটু দেখে আসি। কাস্টমারের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং হাউস। এটি হচ্ছে কাস্টমারের নাম। তো এটির অ্যারাবিকটি নেই। তো আমরা এটির অ্যারাবিকটি পাওয়ার জন্য কি করব দেখুন, আমি যেই নতুনভাবেও করি কিংবা আগে যতগুলো করি সব কাস্টমারগুলোকে আমরা কোথায় পাবো? এই যে দেখুন ইনভয়েসিং অথবা এটি থাকবে অ্যাকাউন্টিং। আপনার যদি অ্যাকাউন্টিং এটি চালু থাকে তাহলে এখানে অ্যাকাউন্টিং শো করবে, আর অ্যাকাউন্টিং চালু না থাকলে ইনভয়েসিং শো করবে। তো ইনভয়েসিং এখানে এসে কাস্টমার থেকে ফের এখানে দেখুন আবার কাস্টমার এই অপশনে আসতে হবে। কাস্টমার থেকে আবার কাস্টমার। কাস্টমার থেকে কাস্টমারে আসার পরে আমরা এখানে দেখুন এই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং হাউস এখানে এই নামটি আছে। তো আমি এটি ওপেন করি। ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং হাউস এটি ওপেন করার পরে আমরা এখানে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলে দেখুন এখানে আমাদের অ্যারাবিক অংশটি ওপেন হয়ে গেল। তো অ্যারাবিকটি করার জন্য আমি এখানে গুগল ট্রান্সলেটরের সাহায্য নিব। গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট আমি ওপেন করলাম। এই পাশে ইংলিশটি আমি সিলেক্ট করব এবং পাশে আরবিটি আমি সিলেক্ট করব। তো আমি এই নাম যেটি, সেই নামটি যদি এই নামটি অরিজিনাল না হয় সেটি কিভাবে এডিট করবেন সেটিও আমি দেখাই দিচ্ছি। তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং হাউস এই কথাটি আপনি এখানে লিখবেন। এই পাশে দেখেন অলরেডি আরবি লেখাটি এসেছে এতে। তো আপনি এই আরবিটিও এডিট করতে পারবেন কিভাবে? গুগল ট্রান্সলেটর দিয়ে করতে পারবেন অথবা কিবোর্ড থেকেও করতে পারবেন। তো আমি গুগল ট্রান্সলেটর দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে দেখুন এটি আরবি আসার পরে এই যে এখানে সুইচার আছে যেটা, এই সুইচারে ক্লিক করবেন। তাহলে এই পাশে আরবি চলে আসবে, এই পাশে ইংলিশ চলে আসলো। এখানে আসার পরে দেখুন এখানে এই যে আইনের পাশে একটি থাকবে। এখন এখানে অ্যারাবিক একটি কিবোর্ড শো করবে। এই কিবোর্ডটি আপনি ওপেন করবেন। এই কিবোর্ডটি ওপেন করে এখানে আপনি যেকোনো নাম আপনি এখানে এডিট করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে সোয়াদ এর জায়গাতে আমার ধরেন সিন দরকার। তো আমি এখান থেকে যে সিনে ক্লিক করলাম, সিন হয়ে গেল। কিংবা আমি আবার চাচ্ছি যে না এখানে সোয়াদি রাখবো। তো এখানে সোয়াদি রাখলাম। কিংবা আমি যেকোনো জায়গাতে যেকোনো চেঞ্জ করতে পারবো, কোনো কিছু মুছে নতুন করে লিখতে পারবো। দেখতেই পাচ্ছেন এখানে একটি অ্যারাবিক কিবোর্ড আছে। এই কিবোর্ডে যেটা আমরা ক্লিক করব সেটি এখানে আসবে। তো আমি এইভাবে নামটি এখানে থেকে অ্যারাবিকটি ঠিক করে নিয়ে এটি এখান থেকে কপি করব। কপি করে আমার যে অ্যারাবিক নেম এসএইচ নেম এই অংশে আমি এখানে এই নামটি এই অ্যারাবিক লিখে দিলাম। এরপর ২ নাম্বার কাজ হচ্ছে যে আমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি আমি ইংলিশে লিখব। সরি ইংলিশে আছে, এটি আমি অ্যারাবিকে লিখব। তো আমি এখানে দেখুন লেখা আছে জুবাইল। তো আমি এটি ইংলিশ মোডে নিয়ে গেলাম।
তো এখানে দেখুন অ্যারাবিক চলে এসেছে। আপনি ইচ্ছা করলে সংখ্যাগুলোকে অ্যারাবিক লিখতে পারেন। যেমন এখানে দেখুন কত আছে 319551 31951। তাহলে আমি এখান থেকে লিখি 31951। তো এটি অনেক সময় দেখতে সুন্দর লাগে। তো ইংলিশের সংখ্যাগুলো ইংলিশে থাকলে কোনো সমস্যা নেই। তো আমি এটি যেহেতু দ্বিতীয় ঘরে এখানে রেখেছি এখানে দ্বিতীয় ঘরে রাখলাম। এরপরে পিও বক্স এখানে দিয়েছে, তো আমি পিও বক্সটি এখানে লিখে দিই। পিও বক্স এটি আমি এখান থেকে কপি করে এটার পিও বক্সের দেখুন এটি হচ্ছে আরবি। তো এই আরবিটি আমি এখান থেকে নিয়ে আসলাম এবং এটির একটি নাম্বার তারা দিয়েছে এখানে। তো নাম্বারটি আমি এখানে দিয়ে দিই 645। তো 645 এটি দিয়ে দিলাম। এখানে সিটির ঘরে নেই সৌদি আরবিয়া, এই জিনিসটিও আমি কপি করে এটার অ্যারাবিকটি আমি নিয়ে আসব। অ্যারাবিকটি কপি করলাম, কপি করে আমি কান্ট্রি ঘরে অ্যারাবিকটি দিয়ে দিলাম। এরপর আরও কোনো কিছু দিতে চাইলে এখানে দেখুন ফোন নাম্বারটি এখানে দিয়েছি, ফোন নাম্বারটি আমি এখানে না দিয়ে এইটার নিচে আমি দিয়ে দিই। ফোন নাম্বার এই পাশেই দিয়ে দিলাম। তো আপনি এইভাবেই নামগুলো সুন্দর করে এখানে লিখতে পারবেন। তো আমি এটার মতো করে হুবহু করতে চাই, তো আমি এখানে এটা দিয়ে দিলাম। ফোন নাম্বার ফোন নাম্বারের সামনে এখানে আমি যেহেতু এই পাশে নিয়ে এসেছি, তো আমি এখানে ফোন কথাটি আমি লিখে দিলাম। ফোন কথাটি লিখে এই ফোন কথাটি আমি এখান থেকে কপি করে গুগল ট্রান্সলেটরে নিয়ে আসলাম। গুগল ট্রান্সলেটরে নিয়ে এসে তারপরে এখান থেকে আমি কপি করে আমি এখানে এটি বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে দেখুন এখানে আমার এই যে কোম্পানির যে নাম সেই নামের আরবি চলে আসলো, অ্যাড্রেসগুলো চলে আসলো। এগুলো আপনি আগ পিছ লিখতে পারেন, ফোন নাম্বার পরে দিতে পারেন, পোস্ট অফিস বক্স নাম্বারটি আগে দিতে পারেন, কিংবা পোস্ট অফিস বক্সের নাম্বারটি এখানে না দিয়ে আপনি পাশে এখানে দিয়ে দিতে পারেন। এখানে একটি হাইফেন দিয়ে আপনি এখানে দিয়ে দিতে পারেন এবং এটার ক্ষেত্রেও একই অনুসরণ করতে পারেন। হাইফেন দিয়ে দিলাম। তো এইভাবে আপনি অ্যারাবিকটি করে এই সংখ্যাগুলো আপনি ইচ্ছা করলে আমি গুগল ট্রান্সলেটরে যেভাবে দেখালাম সেভাবে সংখ্যাটি আরবিতে লিখে দিতে পারেন। এইভাবে থাকলে সমস্যা নেই। এভাবে করে আপনি এটা সেভ করে দিবেন। তো এগুলো আপনি পরবর্তীতে যেকোনো সময় এটি পরিবর্তন করতে পারবেন। এখন আমরা ইনভয়েসটি একটু দেখি। ক্লিক করে আমরা যদি এই ইনভয়েসটি এখানে ওপেন করি, প্রিভিউ করি। দেখুন এখন দেখুন এই যে কাস্টমারের যে অংশটি, সে অংশটি অলরেডি অ্যারাবিক হয়ে গিয়েছে। এই যে অংশটি কাস্টমারের এবং এখানে যা ট্যাক্স দড়ি বা নাম্বার যেটা ট্যাক্স নাম সহ এসেছে। প্রত্যেকটি কলাম দেখুন পাশাপাশি এসেছে। তো এইভাবে আপনি যেকোনো কাস্টমার এডিট করে তার ইংলিশ এবং অ্যারাবিক আপনি দুটি করতে পারবেন। এইজন্য কি করতে হবে আমি আরেকবার দেখাই। যদি নতুন কাস্টমার হয় কিংবা আপনি আগেই একটি কাস্টমার এখান থেকে কাস্টমার থেকে এই কাস্টমার আপনি যত কাস্টমার তৈরি করবেন এখানে সব কাস্টমার এই জায়গায় এসে থাকবে। এখান থেকে আপনি যেকোনো কাস্টমারের নামগুলো এডিট করতে পারবেন। তো এই ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর আপনাদের যদি এই সফটওয়্যারটি প্রয়োজন হয় তাহলে আপনারা মেইল করুন support@superglobalhost.com। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।